আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে রোকনুজ্জামান খানের চিঠিবিলি কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চিঠিবিলি কবিতার ব্যাখ্যা। ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠিবিলি করতে, টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে। ব্যাঙটি একটি গুরুত্বপূর্ণ কাজ করছে, চিঠিবিলি করতে বেরিয়েছে, কিন্তু বাইরে তো টাপুস টুপুস বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় সে ছাতা মাথায় দিয়েছে। আবার চিঠিবিলি করার জন্য তাকে নদী পার হতে হবে, তাই সে দ্রুত খেয়া ধরার জন্য ছুটছে। খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুঝে হাল ধরে সে জবর মাঝি সাচ্চা। ব্যাঙটি যখন নদী পার হতে নৌকায় উঠল, তখন দেখা গেল নৌকার মাঝি হলো একটি ছোট চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছের বাচ্চা হলেও সে খুব সাহসী এবং দক্ষ। চোখ বন্ধ করেও সে খুব ভালোভাবে নৌকা চালাতে পারে। এটি দেখিয়ে দেওয়া হয়েছে যে ছোট হলেও সে কাজের ক্ষেত্রে দারুণ পারদর্শী। তার চিঠিও এসেছে। আজ লিখছে বিলের খোলসে, সাঁঝের বেলার রোদে নাকি চোখ গেছে তার ঝলসে। চিংড়ি মাঝির কাছেও একটি চিঠি এসেছে, যা লিখছে বিলের খোলসে মাছ। চিঠিতে খোলসে মাছ জানিয়েছে সন্ধ্যার রোদে তার চোখ ঝলসে গেছে। এটি একটি মজার কল্পনা, যেখানে মাছের জীবনের ছোটোখাটো সমস্যাগুলো মানুষের মতো গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। নদীর ওপার গিয়ে ব্যাঙা শুধায় সবাই, ভাইরে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। নদীর ওপারে গিয়ে ব্যাঙটি সবাইকে জিজ্ঞেস করে, ভেটকি মাছের নাতনি নাকি বিদেশে গেছে। এই লাইনটি শিশুসুলভ কৌতূহল আর কল্পনার মজার দিকটি তুলে ধরেছে। জলজ প্রাণীদের মধ্যেও যে এমন খবর আদান প্রদান হতে পারে, সেটি খুবই আনন্দদায়ক। তার যে চিঠি এসেছে, আজ লিখছে বিলের কাতলা, এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। এবার ব্যাঙের নিজের জন্য একটি চিঠি এসেছে, যা লিখছে বিলের কাতলা মাছ। চিঠিতে বলা হয়েছে খুব শীঘ্রই সারা দেশে প্রবল বৃষ্টি হবে। এটি প্রকৃতির একটি মজার চিত্র তুলে ধরে, যেখানে প্রাণীরাও আবহাওয়ার পূর্বাভাস জানায়। তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা, চিংড়ি মাছির খেয়া না আর ছাতাই আমার ভরসা। চিঠি পড়ে ব্যাঙ বুঝতে পারে যে বৃষ্টি আসতে চলেছে, তাই নিজের সুরক্ষার জন্য সে একটি ছাতা কিনে নেয়, কারণ খেয়া নৌকায় ভরসা করে সে আর ঝুঁকি নিতে চায় না। এখানে ছাতার গুরুত্ব এবং আত্মনির্ভরশীলতার বার্তা দেওয়া হয়েছে।